একটা নতুন রেসিপি নিয়ে। আজকে পমফ্রেট মাছ আলু বেগুন দিয়ে আপনাদের করে দেখাবো। বাঙালির প্রিয় মাছ, তো মাছ ছাড়া আমরা খেতেই পারি না। তার জন্য আবারও চলে আসলাম একটা মাছের রেসিপি নিয়ে। মাছগুলো আমি একটা গামলায় ঢেলে দিলাম। তো দিয়ে দেবো আমি এখন একটু লবণ, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, মাছটা আমি ভালো করে হাতে মেখে নেব। তো এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো। প্যানটা আমার আগে থেকে গরম হয়ে আছে। তো তেলটা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে গরম কড়াইটা ঘুরিয়ে নিলাম বন্ধুরা। তো এখন আমার মাছগুলো মাখা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি আস্তে আস্তে একে একে তেলের মধ্যে দেবো মাছগুলো। মাছগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা। আমার মাছগুলো এক পিট করে ভাজা হয়ে গেছে, তো আমি একটু ফিরিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন মাছটা আমার ভাঙিয়ে নিচ্ছি। আস্তে আস্তে সব মাছগুলো আমি একে একে ফিরিয়ে দেবো বন্ধুরা। তো বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। একে একে আমি মাছগুলো তুলে নেব। তো বন্ধুরা, বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। আমার মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তো এখানে ওই তেলের মধ্যে, মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দেবো এখন আলুগুলো। তো আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। ভালো করে লাল লাল করে আলুগুলো আমি একটু ভেজে নেব। তো আলুর মধ্যে আমি একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু লবণ, তো ভালোভাবে আমি লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে ভাজাটা ভালোভাবে হয় বন্ধুরা। এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি বেগুনগুলোও দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এরকম সাইজের বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি এখন কড়াইয়ের মধ্যে। তো বেগুনগুলোও ভাজা হয়ে যায় লাল লাল করে। তো বেগুনগুলো আমি দিলাম আলুর মধ্যে। তো ভালো করে এটা আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো বেগুন আলুগুলো। আমার আলু বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আমি এখন আলু বেগুনগুলো তুলে নেব। তেলটা, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু তেল, দিয়ে দেবো এখানে ফোড়নে আছে আমার জিরে আর কালো জিরে। তো জিরে আর কালো জিরেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটো, ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো বন্ধুরা। তো এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা, দিয়ে দেবো একটু রসুন বাটা, দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা। তো মশলাগুলোটা আমি দিয়ে দিচ্ছি। তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে। বাটিতে আমি আগে থেকে একটু হলুদ এমনি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো দিয়ে দেবো এক পরিমাণ লঙ্কার গুঁড়ো, তো দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, তো দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। তো ভালোভাবে এটা আমি মিশিয়ে নেব বন্ধুরা। ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা মশলাটা। বন্ধুরা, দিয়ে দিচ্ছি আমি একটু তেল, সামান্য একটু তেল দিয়ে দিলাম। ভালো করে তেলটা দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা রেগুলার মশলাগুলো। তো ভালোভাবে নেড়ে চেড়ে নেবো বন্ধুরা। এটা আমি
আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেবো। তো বেগুনটা আমি এরকম ছোটো ছোটো করে গোল গোল করে কেটে নিয়েছি। যেহেতু বেগুনটা আমার ছোটো ছিল তার জন্য, লম্বা করলে অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য আমি এইভাবে বেগুনটা কেটে নিয়েছি। চাইলে আপনারা লম্বা করেও দিতে পারেন, লম্বা করে দিলে দেখতে ভালো লাগে বন্ধুরা। তার জন্য আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো আলু বেগুন দিয়ে। তো আমি আপনাদের কাছে আমার রেগুলার রান্নাটা শেয়ার করি বন্ধুরা। দেখুন আমি বাড়িতে যেসব রেগুলার রান্না করি তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। বন্ধুরা আলুগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি বেগুনটা দিয়ে দিয়েছিলাম কিন্তু আমি তুলে নিয়েছি, দেখছি বেগুনটা আমার গলে যাচ্ছে, তার জন্য আমি বেগুনটা তুলে নিয়েছি। তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মশলা থেকে সব তেলগুলো ছেড়ে গেছে আমার, তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা আমার ফুটে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো দিয়ে দেবো এখন আমি একে একে মাছগুলো আমি ঢেলে দিলাম। তো মাছগুলো দেওয়ার পর একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমার মাছের ঝোলটা ফুটে গেছে মাছ দেওয়ার পরে। তো আগে থেকে ভেজে রাখা যে বেগুনগুলো আমি রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দেবো। আগে দিলে কি হয়, বেগুনটা পুরো ঘেটে যায়, যেহেতু একটু নরম জিনিস বেগুন একটুতেই গলে যায়। তো আমি একটু পরেই দিলাম, ভালোভাবে আমি একটু নাড়িয়ে দেবো, মিশিয়ে দেবো তরকারিটা। এবার আমি একটু ভেজে রাখা জিরেটা বেটে, জল দিয়ে বেটে আমি এখন দিয়ে দিচ্ছি। তো আমি এটা একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো বন্ধুরা। ভালো করে আমি একটু নাড়িয়ে দিলাম যাতে ঝোলের সঙ্গে মিশে যায় জিরে বাটাটা। তো বন্ধুরা জিরেটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এখন আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। বন্ধুরা মাছের ঝোলটা আমার কেমন হয়েছে দেখে আপনারা কমেন্ট করে বলবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। ধন্যবাদ।